আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আমাদের পরিবারের সবাই ভালো আছি, কারণ আমরা আসলে করোনার যত সাবধানতা আছে সব মেনেই চলার চেষ্টা করছি। তারপরেও যদি আসলে আল্লাহ ভাগ্যে রাখেন সেটা তো আর বাকিটা জানি না। আশা করব আপনারাও আপনাদের পরিবারের সাথে ভালো আছেন। আমি আজকে খুব মজার এবং পাকিস্তানি একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে চাপলি কাবাব। তো এটার জন্য আমি যেটা করেছি, আমি কিমা করে নিয়েছি। কিমাটা এখানে চাপলি কাবাবের যে কিমাটা, এই কিমাটা একটু মোটা মোটা হবে, খুব একদম মিহিন কিমা হবে না। এই যে এরকম কিমা একটু একটু বাঁধানো হবে। এখন যেটা করব, এখানে আমার প্রায় 1 কেজি 200 গ্রামের মতো কিমা আছে, আর এটা হচ্ছে খাসির মাংসের কিমা। আর এই চাপলি কাবাবটা আসলে মাটন দিয়ে খুব বেশি মজা লাগে, আপনারাও ট্রাই করে দেখবেন। আমি এখানে খাসির মাংসের কিমাটা এরকম করে নিয়েছি। এখন যেটা নিব এটার সাথে, প্রথম সেটার সাথে নিব পেঁয়াজের কিমা। পেঁয়াজটাও আমি একদম কিমা করে নিয়েছি চপারে, একদম কিমা। এখানে প্রায় 1 কাপ পেঁয়াজের কিমা করা আছে। আমি আরো একটু দিব। এটা হচ্ছে পেঁপের কিমা, কাঁচা পেঁপের কিমা। এটা মিট টেন্ডারাইজার বা আমার মাংসটাকে গলাতে আমাকে সাহায্য করবে। এটা নিলাম। আরো নিচ্ছি এটাও পেঁয়াজ কুচি। আমি এখানে আরো আধা কাপের মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি, কারণ পেঁয়াজটা আমার এই চাপলি কাবাবে খুব মজা লাগে সেজন্য। আর এখানে যেটা নিচ্ছি, আদা বাটা 1.5 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ আমি দিয়ে দিলাম। আমি উপকরণগুলো আগে থেকে দেখাচ্ছি না, এই যে দিয়ে দিচ্ছি আর এভাবে করেই দেখিয়ে দিচ্ছি। আরো দিব ধনেপাতা ও পুদিনা পাতার কুচি। আরো দিব কাঁচামরিচের কুচি, দিব টমেটোর কুচি। আমি এই কুচি জিনিসগুলো সব দিয়ে দিলাম। আমি জায়গাটা পরিবর্তন করলাম, আমার আর্জেনা ওখানে মাখাতে। আচ্ছা, এখন যেটা নিচ্ছি, এটা হচ্ছে খাসির চর্বি। আপনারা ভাবতে পারেন যে এটা তো হেলদি হলো না, চাপলি কাবাব হেলদি না, কারণ এটাতে অনেকখানি চর্বি ব্যবহার করতে হয়। মাংস যে পরিমাণ থাকবে সেই পরিমাণ আমাকে চর্বি, তার 1/3 আমাকে চর্বি ব্যবহার করতে হবে। তার মানে যদি 1 কেজি মাংস নিই, তাহলে আমার 250 গ্রামের মতো চর্বি ব্যবহার করতে হবে, কারণ চর্বি দিলেই আমরা অথেন্টিক যে চাপলি কাবাব বা পেশওয়ারি বা লাহোরি যে চাপলি কাবাব, সেটার ফ্লেভার পাবো। আর এই কারণেই বাইরের চাপলি কাবাব যেরকম হবে, আমাদের ঘরেরটা সেরকম হয় না। তো এই চর্বিটাকে আমি সুন্দর করে প্রসেস করে তৈরি করে নিয়েছি। আমরা এইভাবে তৈরি করে সারা বছর রেখে দিয়ে ব্যবহার করতে পারি। তাহলে আমি এখান থেকে আমার প্রয়োজন মতো দিয়ে দিব। এটা দেখতেই পাচ্ছেন সুন্দর একদম ডালডার মতো হয়েছে। আপনারা যারা এটাকে দিবেন না, এটাকে বাদ দিয়েও করতে পারেন, তবে হ্যাঁ, আমার মতো টেস্ট তাহলে হবে না। আর আমার মতো টেস্ট পেতে চাইলে এটাকে ব্যবহার করতে হবে, কারণ আমার মাংসে কিন্তু কোনো চর্বি নাই, কোনো কিছু নাই। আমি দিতে হতো আমার প্রায় 250 গ্রাম, সেখানে আমি অনেক কম দিলাম, কিন্তু দিলাম যেন আমার টেস্টটা ঠিক থাকে। আর যেটা দিব বাইন্ডিং এর জন্য ময়দা। আমি ময়দাটাকে ভেজে নিয়েছি। আমি এখানে প্রায় 4 চামচের মতো দিলাম ময়দা। এখন যেটা দিব সেটা হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্টস বলতে পারি আমরা কোনো রেসিপির, লবণ। লবণ দিব স্বাদ অনুযায়ী, আমি আমার টেস্ট অনুযায়ী দিলাম। আমি দিব 1 চামচের মতো লাল মরিচের গুঁড়া। আমি আরো দিব কাবাব মশলা। কাবাব মশলার রেসিপিটা জানতে হলে আমার ডেসক্রিপশন বক্সে লিংক দিব, আর না হলে আমার প্লে লিস্টেই আছে, দেখতে পারবেন। আমি প্রায় 2.5 চামচের মতো কাবাব মশলা দিয়েছি। কাবাব মশলাতে আমার সব রকম মশলা আছে, এই জন্য আমি এটা এভাবে দিয়ে দিলাম।
অথেন্টিক রেসিপি যদি বলি তাহলে এরকম। আর এছাড়া আমরা নর্মাল কাঁচা মাংসের কাবাবের মতো মাখিয়েও করতে পারি, তবে ওটা চাপলি কাবাব হবে না। আর যা দিতে হচ্ছে ডিম। আমি এই পর্যায়ে 2টা ডিম দিব, লাগলে আমি আরো দিব। আসলে কাবাব জিনিসটাই হচ্ছে ম্যারিনেশন। আমরা কাবাব করার সময় আসলে হাতটা পরিষ্কার করে নিব, কারণ এটা পুরোটাই হাত দিয়ে করতে হবে। আমি এইভাবে এখন ভালো করে মাখিয়ে নিব। আর টমেটো কিন্তু দিতেই হবে, টমেটোর কুচি এই রেসিপির জান। সো কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। আপনারা কম বেশি করতে পারেন, কিন্তু বাদ দিবেন না। বাদ দিলে আর আমি যেমন করে বানাই সেই রেসিপি হবে না। খুব ভালো করে আমি এটাকে মাখিয়ে নিব। আমি আসলে কালকে আমাকে ইউটিউব থেকে শুভেচ্ছা স্বরূপ একটা ইমেল দিয়েছিল, সেটা আমার খুব ভালো লেগেছে যে আমার 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। অবশ্যই এটা হয়েছে আপনাদের জন্য, যারা আমাকে দেখছেন, আমাকে ভালোবাসেন এবং আমাকে সাবস্ক্রাইব করেছেন। আশা করব আমি আপনাদেরকে কখনো নিরাশ করব না, কারণ আমি চেষ্টা করছি ভালো রেসিপিগুলো শেয়ার করার। একটা নতুন চ্যানেল হিসাবে আমি আল্লাহর রহমতে আমার কাছে বিশ্বাস যে আমি ভালো জিনিসগুলো দিতে পেরেছি, খারাপ কিছু বা উল্টোপাল্টা রেসিপি দিচ্ছি না। আচ্ছা, এখন বলি, যদি কারোর কাছে এই চর্বিটাকে অ্যাভেলেবল না মনে হয়, যদি মনে হয় যে আমি কিভাবে তৈরি করব, আমি এটা সারা বছর জন্য তৈরি করে রাখি। বিশেষ কিছু রেসিপি কাবাবের আমি এটা দিয়ে থাকি, আমার খুব ভালো লাগে। এটা একদমই সিক্রেট বললাম, কিন্তু আমার মনে হয় না কোনো চ্যানেলে এরকম বলা আছে। এই জন্য অনেকের রেসিপি ফলো করে হয়তো বা মিলেও না আর হয়ও না। তবে আমি চেষ্টা করলাম আমার সিক্রেট যে ইনগ্রিডিয়েন্টস যেটা আমি ব্যবহার করি কাবাবে সেটা আপনাদেরকে বলার জন্য। খুব ভালো করে দেখছেন আমাকে আমি মাখাচ্ছি। এটা আসলে মাখানোর উপর অনেকখানি আপনার টেস্ট নির্ভর করবে। খুব ভালো করে মাখাতে হবে, খুব ভালো করে। এবং সবগুলো আপনারা চেষ্টা করবেন চপার না হলে বুয়াদেরকে দিয়ে বা নিজেরা খুব ভালো করে কিমা করবেন। মানে পেঁয়াজ, টমেটো, এভরিথিং, কোনো কিছু যেন আসলে বাদ না যায়। আচ্ছা, আমি মাখিয়ে নিলাম। খুবই সুন্দর গন্ধ পাচ্ছে, আমি না আপনাদেরকে বোঝাতে পারবো না, এত মজার একটা টেস্টি ইয়ামি গন্ধ আসতেছে। যারা মেক করে তারা জানে যে কাঁচা জিনিস থেকেও আসলে খুব সুন্দর গন্ধ আসে যদি সবকিছু ঠিক মতো পড়ে। এটা আমার হাজবেন্ডের খুব পছন্দের একটা কাবাব, সে খুব পছন্দ করে। ও অপেক্ষা করছে কয়েকদিন ধরে যে আমি কবে এটা বানাবো। আর এটা আমি আসলাম, আর এটা কেউ একটা খেতে পারে না, এটা অনেকগুলো খাওয়া হয়ে যায়। আচ্ছা, আমি এটা খুব ভালো করে মাখিয়ে নিলাম। আমার কাছে মনে হচ্ছে আমার আসলেও আর একটু ফ্যাটটা লাগবে, তো আমি আর একটু ফ্যাট দিব। আর লাগবে না, আর লাগবে না। এই এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আবার পুরো কাজটাই আসলে হাত দিয়েই করতে হবে ভালো করে। এটা অন্য কেউ না করে নিজে করলেই ভালো, কারণ হাত পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার আছে একটা। আর একটা ভালো কিছু করতে হলে বা খেতে হলে অবশ্যই নিজেকে কষ্ট করতে হবে। আচ্ছা, খুব ভালো করে মাখিয়ে নিলাম। আপনারাও বুঝে বুঝে মিলাবেন, যদি যারা প্রথম মিলাচ্ছেন। কিছু জিনিস বুঝে বুঝে মিলাতে হবে, যেমন ময়দাটা যেটা কতটুকু লাগবে। আচ্ছা, চর্বিগুলো একদম হাত দিয়ে ভালো করে। আচ্ছা, যেটা বলছিলাম, চর্বি যদি কেউ না দিতে চান সেক্ষেত্রে আপনারা ডালডাটা ব্যবহার করবেন বা ভেজিটেবল ফ্যাট, ভেজিটেবল শর্টেনিং, এগুলা পাওয়া যায় মার্কেটে সহজলভ্য। যারা গ্রোসারি করেন তারা তো জানেনই, তারা নিয়ে এটা কিনবেন। আমার কাছে মনে হচ্ছে আমার বাইন্ডিং হিসেবে ময়দা আর একটু লাগবে, আমি আর একটু ময়দা দিব। এখানে বিস্কিটের গুঁড়া বা ব্রেড ক্রাম কিছুই ব্যবহার করা যাবে না।
আর করলে সেটা আর আমার রেসিপি হবে না, সেটা হয়ে যাবে হচ্ছে সেটা আর অথেন্টিক রেসিপি থাকবে না। আসলে ভিডিও করা টাফ, আশেপাশে অনেক আওয়াজ হয়, এই বাড়ির আশেপাশে কিছু আনওয়ান্টেড মানুষজন আছেন যারা অনেক চিৎকার চেঁচামেচি করে, তো অনেক সময় আমার কষ্ট হয় সেজন্য ভিডিও করতে, ব্লগ করতে। তারপরও এই যে আমার মাখানো হয়ে গেছে, এখনই আমি ভাজতে পারবো না, আমি এটাকে অপেক্ষা করাবো পুরোপুরি 35 মিনিট। 35 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। আর লাগবে না, আর লাগবে না। এই এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আবার পুরো কাজটাই আসলে হাত দিয়েই করতে হবে ভালো করে। এটা অন্য কেউ না করে নিজে করলেই ভালো, কারণ হাত পরিষ্কার পরিচ্ছন্নতা। আমার তাওয়াতে ভাজতে হবে, আমার সময় হয়ে গেছে পুরো আধা ঘন্টা। আমি 45 মিনিটের মতো রেখেছি। তাওয়া আমি গরম করতে দিয়েছি, কারণ এই চাপলি কাবাব আমরা যদি ফ্রাই প্যানে ভাজি তাহলে হবে না। আমি ঘি আর তেল মিশিয়ে নিয়েছিলাম, আমি আবার আর একটু ঘি দিয়ে নিলাম। এখন আমি যেটা করব, হাতটাকে ভিজিয়ে নেব। হাতটাকে ভিজিয়ে নিয়ে তারপর আমি চাপলি কাবাবগুলোকে দেওয়া শুরু করব। আমি হাত ভিজিয়ে নিয়েছি আর এখন চাপলি কাবাব দিব। আমার তাওয়া একদম প্রচুর গরম। চাপলি কাবাবের বৈশিষ্ট্যই হচ্ছে চাপলি কাবাব একদম পাতলা পাতলা হবে। আমার আসলে এটা করতে খুব ভয় লাগে, তারপর আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। আমি এটাকে এই যে একদম হাত রেখে এটার উপর রেখে রেখে এরকম করে দিতে হবে, এভাবে করে দিয়ে ফেলতে হবে, এভাবে করে করে এই এই একদম তেল গরম, তার মধ্যে যতটা সম্ভব পাতলা পারা যায় পাতলা করে দিতে হবে। আমি এভাবে করে দিই। আমি এক পর্যায়ে 3টা করে দিতে পারছি, কারণ আমার তাওয়াটা আসলে খুব বড় না। আর আমি ঠিক জানি না আপনাদেরকে বোঝাতে পারলাম কি না। এখানে এভাবে দিয়ে আমরা 1 থেকে 2 মিনিট একদমই এটাকে নাড়াচাড়া করাবো না। এটা ওই পিঠে এভাবে করে হতে থাকবে। যখন 2-3 মিনিট পার হয়ে যাবে তারপর আমি এটাকে উল্টায় দেবো। এখন তাহলে অপেক্ষা করছি 2 মিনিটের জন্য। আমি ঠিক 2 মিনিট পরে উল্টে দিলাম। আমার জাল কিন্তু একদম কম, আমি আপনাদেরকে দেখাই। তাওয়া কিন্তু প্রথমে একদম একদম হাই স্পিডে আমি গরম করে নিয়েছি, তারপর আমি একদম কম করে নিয়েছি। আর তেল আর ঘি মিক্সড করে যখন ওরকম ছিল তার মধ্যে আমি চাপলি কাবাব দেওয়া শুরু করেছি। এখন উল্টে এই পিঠটাও আমি 2 থেকে 3 মিনিটের জন্য ভাজবো, তারপর তুলে দিব। তাহলে আমি একদম ভেজে তুলে নিয়ে আবার দেখাচ্ছি। আমি 1 সেট ভেজে তুলে নিয়েছি আর আরও 3টা আবার দিলাম ভাজতে। আসলে আমার তাওয়াটা যদি হোটেলে তাওয়া হতো, অত বড় বড় তাওয়া তো আসলে বাসা বাড়িতে থাকে না, এই জন্য আমার তাওয়াটা ছোট। যদি আপনাদের বড় তাওয়া থাকে তাহলে আপনারা একবারে 4টা-5টা করে দিবেন, তবে অবশ্যই তাওয়াতে করবেন। আর এই রেসিপিটা আসলে যে কোনো ভাইয়া আপু সবাই ট্রাই করতে পারবে, এমনকি বাচ্চারাও ট্রাই করতে পারবে যদি তাদের খাওয়ার ইচ্ছা হয়। আর আমি মাটন দিয়ে করেছি, আপনারা চাইলে বিফ কিমা দিয়ে করবেন। আমি বিফ দিয়েও কালকে করে ফেলেছি, নাহলে ওটা দিয়েও দেখাতে পারতাম। বিফের একটা শেষ হয়ে গেছে, ওটা আমি দিয়ে ফেলছি একজনকে। আর আজকের জন্য এই জন্য মাটন দিয়ে করেছি। এটা চিকেন দিয়ে হবে কি না আমি চিকেন দিয়ে আসলে কখনো ট্রাই করি নাই, তবে আপনারা ট্রাই করতে পারেন, করে আমাকে জানাতে পারেন। এই যে এই 3টা রেডি হয়েছে, আরও আমি ভাবছি, ইনশাল্লাহ দেখা যাক কতগুলো তৈরি হয়। তাহলে আমি একদম সবগুলো ভেজে নিয়ে ফিরে আসবো আপনাদের কাছে। আমার এখনও ভাজা হয়নি, আলহামদুলিল্লাহ মাত্র 10টা ভাজা শেষ হলো। এখন কিছু আমি এরকম করে টমেটো মাঝখানে দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। আপনারাও এরকম করে ট্রাই করতে পারেন, তবে পেঁয়াজ না দেওয়াই ভালো, কারণ পেঁয়াজটা খুব তাড়াতাড়ি কালার ধরে একদম পুড়ে যায়। আমিও ওটাও ট্রাই করেছি এর আগে অনেক। আজকে যে রেসিপিটা এটা আপনারা ট্রাই করবেন, আশা করি খুবই খুবই ভালো লাগবে। আর এটা একদমই ফুল প্রুফ রেসিপি, এখানে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নাই। যারা বয়স্ক মানুষ আছে, দাঁত নাই বা মাংস চিবাতে পারেন না, দাঁতের সমস্যা আছে, তারাও খুব মজা পাবেন। আজকে এই রেসিপিটা আসলে আমার আব্বাকে মনে করেই তৈরি করা। আব্বা কাবাব খুব পছন্দ করেন। এই ঈদে আব্বা নাই, আব্বাকে খাওয়ানো যাচ্ছে না, তাই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আমার মোটামুটি কিছু ভাজা হয়ে গেল, এই জন্য আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ খুবই খুবই সুন্দর মজা হয়েছে। আপনারা টেস্ট করে দেখবেন, বানাবেন,
আর অবশ্যই খাসির মাংসের কিমা দিয়ে তৈরি করবেন, তাহলেই ভালো রেজাল্ট পাবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ইনশাল্লাহ পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে আবার আসবো। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধু ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।